এটা না, এটা তো এখন এই হাফের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা হবে সেটাই পিআইভি এর মান, মানে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা পাবা শুরুতে ওইটাই কার মান হবে? সেম সেম হচ্ছে ব্রিজের ক্ষেত্রে সেম, এটা সমান পিআইভি হয়েছে। আর সেন্টার ট্যাপে শুধু আলাদা, সেন্টার ট্যাপে পিআইভি করতে হলে 2VA, মানে ওই ভিএম কে 2 দ্বিগুণ করতে হবে। তুমি এবার মনে রাখো কেভিএল এর তোমার যদি ঝামেলা হয় তাহলে এবার মনে রাখো যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা শুরুতে এই যে বের করি না, এই অংশে আমরা কি করি? ম্যাক্সিমাম করি না, এই যে ভাই আউটপুট যদি ভিএম বাড়ায় ওটাই এই শোনো দুই রকম হতে পারে, বুঝছো? খেয়াল করো এই ভিএমটা দুই রকম হতে পারে, একটা এখানকার ভিএম, অথবা তোমার যদি আউটপুট বের করতে পারো পজিটিভ অথবা নেগেটিভ দিয়ে আউটপুট বের করো না, আউটপুট তো বের করো পজিটিভ অথবা কি দিয়ে? নেগেটিভ। ওখান থেকে যে ভি নট এর মান বেরোয় কত হয় বলো? এই ভি নট, এই যে এর আগের দিন যে অঙ্কটা দেখলাম ব্রিজের অঙ্ক ছিল না, একটা বলছিল 170, একটা বলছিল কি নেগেটিভ 170, তাহলে কি পজিটিভ দিয়ে কত মান বেরিয়েছিল? ভি নট এর মান। এবার তোমার পিআইভি এর মান কত বেরিয়েছে? এই দেখো এই অঙ্কটা বের করো, তোমাদের দেখাই দিচ্ছি, এটা ব্রিজ সার্কিটের অঙ্ক। হ্যাঁ, ব্রিজ সার্কিট অঙ্কটা বের করো। ব্রিজ এই যে 5, এই দেখো আউটপুট ওয়েভশেপ কত ছিল? 5 ভোল্ট, তাই তো? এইটাই তখন এই ভি নটটা কার মান? ভিএম এর মান। আর এইটা যেহেতু ব্রিজ সার্কিট, এটা কি সার্কিট? ব্রিজ, তাই ওটা ভিএম এর সমান পিআইভি হবে। তার মানে কি হবে? 5 ভোল্ট কার মান হবে? পিআইভি। বুঝতে পারছো কি হবে এটার মান? ওইটার মানে হবে কি? পিআইভি। ক্লিয়ার হইছো? আপল সেন্টার টেবলেও তার সাথে কয় গুণ হবে? 2 গুণ। বুঝছো? ও ওরা বলছিল ভাই কেভিএল তে আমার পিআইভি সমস্যা, তাহলে অন্য কোনো প্রসেসে অন্য কোনো প্রসেস দেখে একটা সহজ সূত্র আছে, সেটা কি? হাফ ওয়েভ আর ফুল ওয়েভের দুইটা ছিল, ব্রিজ আর সেন্টার। এই হাফ ওয়েভ আর ব্রিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ভোল্টেজ সেটা কার মান হয়? পিআইভি এর মান হয়। আর সেন্টার ট্যাপের ক্ষেত্রে তার কয় গুণ হয়? 2 গুণ। এই সূত্র দিও তুমি একবার শকে আছে, একেবারে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? আর এইগুলো তো সিম্পল। আর তোমরা যারা ক্লাস কামাই দাও তারা রেক্টিফায়ার তো আজকে কিছুই বুঝবা না। এটা A1, এটা A1 A, এই তো এর মান বের করতে বলছে A1 V1 VA, এই চারটা জিনিস এখানে দিয়ে আছে, যে V1 A1 VA, এই চারটা জিনিস। ঠিক আছে? আমরা ক্লিপিং শুরু করব। ক্লিপিং একদমই সহজ, খেয়াল করো তো নাকি? দেখো এই একটা কাটি বাকি আছে আমাদের। তোমরা ট্রিপল অ্যানালাইসিসে যেটা দিছি এবং যে নাম্বারগুলো লিখে দিছি ওগুলো করবা, পাশাপাশি জাস্ট তোমার বইয়ের এই ম্যাথটা করলেই তোমার রেকটিফায়ার কমপ্লিট। এই সিলেবাস, এর বেশি আর বড় করার দরকার নেই। ঠিক আছে? তাও ওগুলো এইটা করলে তো এই তোমরা বইয়েরও সব ম্যাথ পারবা, সিলেবাস তোমাদের এগুলোই থাকবে। তাহলে খেয়াল করো এখানে বলছে A1 V1 A আর V। তোমার জন্য একটু কেমন কেমন লাগতে পারে, ভাই এই এতগুলো ম্যাথ করলাম রেকটিফায়ারে সেদিনকে, এই কোয়ালিটি ম্যাথ তো করলাম না। তো এই কোয়ালিটি ম্যাথ আমারই কঠিন না, সহজ জিনিস। এখানে A1 বের করা মানে কি? এখান থেকে প্রবাহিত কারেন্টের মান। এখানে V দিয়ে দিছে, এখানকার V1 মানে কি? যে এই পয়েন্টের কি ভোল্টেজ বের করে, তাই না? তারপরে এখানে V দিয়ে দিছে মানে কি? মানে এই ডায়োডটা পার হওয়ার পরে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা বের করে, মানে ডিসি ভোল্টেজ। আর এই কারেন্টটা মানে কি? ডিসি কারেন্ট, কারণ ডায়োড পার হয়ে গেলে সেটা একটু কোন অংশ হয়ে যায়? ডিসি অংশ হয়ে যায়। বুঝেছো জিনিসটা? তাহলে দেখো খুবই সহজ। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা তো এখানে ম্যাক্সিমাম নিয়ে কাজ করি, ঠিক আছে, কিন্তু কোন মিটারে যে মানটা শো করে সেটা কি কোনো ম্যাক্সিমাম মান? সেটা তো আরএমএস মান। কোন মিটারে যদি শো করে থাকে সেই মানটা কি হয়? আরএমএস। ঠিক আছে? মিটার অলওয়েজ কি শো করে? আরএমএস শো করে। তাহলে এবার আসো, তাহলে এখানে আমাদের ভিআরএমএস বের করতে হবে এই জায়গায় আগের। তাহলে এটা তো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, কিন্তু ডায়োডের আগের অংশ কি হাফ ওয়েভ ফুল ওয়েভ আছে? এটা তো আমাদের কি ফুলের অংশ। ঠিক আছে? তাহলে এখন আসো, তাহলে আমাদের এখানে দিয়ে দিছে এখানে N1 N2 এর মান কিছু আছে কত? এখানে 10 ইসটু কত? 1। তাহলে এখান থেকে পজিটিভ 170 যাচ্ছে, তাই তো? এবার এই 170টা পিক মানে ম্যাক্সিমাম মান,
তাহলে এই সাইডের ম্যাক্সিমাম মান কত 170। তাহলে এই সাইডের এই জায়গায় যদি ম্যাক্সিমাম Vm2 বের করতে চাই তার মানে এক কথায় Vm1 আছে কত 170, তাই তো? তাহলে Vm2 বের করব এর সাহায্যে। তাহলে দেখো তো Vm1 বাই Vm2 সমান সমান n1 ভাগ কি হবে n2। তাহলে 170 ভাগ Vm2 ভাগ কি 10। তাহলে অতএব Vm2 এর মান পাবো কত বলো তো 17 ভোল্ট হলো। এবার এখানে যে ভোল্টেজটা পেয়েছি সেটা কি এই ভোল্টেজ? হ্যাঁ, মানে এই ভোল্টেজটাই কি এই ভোল্টেজ? মানে ওই ভোল্টেজে ওইটা কিন্তু পরিবর্তন আছে কিছু। যেমন এখানে যে ভোল্টেজটা পেলাম সেটা ম্যাক্সিমাম, কিন্তু এখানে ও একটা মিটার ধরে বসে এর আড়াআড়িতে ভোল্টেজ কত, তো এই মিটারটা কি ম্যাক্সিমাম শো করবে নাকি আরএমএস শো করবে? আরএমএস। তার মানে এই মানটাকে আরএমএস এ কনভার্ট করে দিলে আমি কি পেয়ে যাচ্ছি? এই V1 এর মান পেয়ে যাচ্ছি। তাহলে তুমি এখন কি করবা? আর এই অংশটুকু তুমি জানো কোন হাফ ওয়েভ ফুল ওয়েভ নেই, এই অংশটুকু সবসময় কি ফুল ওয়েভ, তাই না? তাহলে ফুল ওয়েভে যদি ম্যাক্সিমাম থেকে আরএমএস এ যেতে চাই তাহলে আমরা জানি যে Vrms মানে ফুল ওয়েভের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভাগ √2। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম এর সাথে √2 ভাগ করলেই কি ওই V1 এর মানটা তুমি পাবা। তাহলে V1 সমান তুমি লিখবা 17 ভাগ কত √2, এখান থেকে যে ভোল্টেজ হবে তাহলে 12.02 ভোল্টেজ হবে কার মান? V1 এর মান। ঠিক আছে? আচ্ছা, এবার আসো। এবার তুমি যদি এই কারেন্টটা বের করতে চাও তাহলে মিটারেও তো সেই আরএমএস কারেন্টই দেখাবে, কারেন্টের মিটার, এটা তো অ্যামিটার। তাহলে এই মিটারটা আবার কি আরএমএস কারেন্ট দেখাবে। কিন্তু তুমি কারেন্ট সমান জানো ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে আমার অন্য প্রসেসে বের করতে হবে। তাহলে আমার কি প্রসেসে বের করতে হবে? অন্য প্রসেসে বের করতে হবে কারেন্টটা। মানে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স এই সূত্রে দেওয়া হবে, অন্য প্রসেসে আসতে হবে। ঠিক আছে? তাহলে এবার আসো, এবার আসি এই ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে দেখো তো ডায়োড পার হয়ে গিয়ে এই ভোল্টেজটা, তাহলে ডায়োড পার হয়ে গেলে এই অংশটুকু কি ডিসি। হ্যাঁ, কারণ আমরা জানি ডায়োডের কাজ কি এসি থেকে কি করা ডিসি করা। মানে যখন পার হয়ে যাবে তখন এইটার নাম হয়ে যাবে ডিসি ভোল্টেজ, এই কারেন্টটার নাম হয়ে যাবে কি ডিসি কারেন্ট। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে, এবার এটা যেহেতু হাফ ওয়েভ একটা ডায়োড ইউজ করা, তাহলে এটা কি সার্কিট? হাফ ওয়েভ সার্কিট। তাহলে এর পরের অংশে যে ডিসি গুলো ব্যবহার করবে সেগুলো কি হাফ ওয়েভের সূত্র দিয়ে বের করতে হবে, ফুল ওয়েভের সূত্র দিলে আর হবে না। এগুলো তো আমরা জানি নাকি? তাহলে এখন হ্যাঁ, এবার হাফ ওয়েভের সূত্র থেকে আমরা কি জানি? দেখো, হাফ ওয়েভের সূত্র থেকে আমরা জানি Vrms বলো বা RMS বলো সূত্র আছে Vm/2। হ্যাঁ, আর যদি ডিসির কথা চিন্তা করো VDC, তাহলে এখানে সূত্র হবে Vm ভাগ কত পাই। আর এটার ক্ষেত্রে কি হয়? এটা 2Vm বাই কি হয় বলো তো পাই। এটা হচ্ছে ফুল ওয়েভ আর এটা কি হাফ ওয়েভ, তাই কি না? তাহলে এখন আমাদের এই কোয়ালিটি সূত্র হবে যখন ডায়োডটা পার করে ফেলবো, কারণ একটা ডায়োড আর এটা কি হাফ ওয়েভ, এই জন্য। ঠিক আছে? তাহলে আসি আমাদের বের করতে হবে এই ভি, আর এই ভি মানে কি ডিসি, ডিসি ভোল্টেজ। তাহলে VDC সূত্র কি Vm ভাগ পাই। তাহলে VDC সমান আমি লিখব, এখন VDC মানেই তো এটা ভি, তাই তো? তাই লিখলাম VDC সমান সমান ভি সমান সমান Vm ভাগ পাই। আচ্ছা, এই Vm কোনটা? নিশ্চয়ই এই Vm2 টা, এই Vm2 টা পাইছিলাম নাকি বলো? এই Vm বাই পাই, তাহলে Vm এর মান বের হয়েছিল 17। তাহলে 17 ভাগ পাই করলে যত ভোল্ট হবে অত ভোল্ট। হ্যাঁ, হইছে? ঠিক আছে? এবার আসি এই কারেন্টটা বের করতে হবে অ্যামিটারের মান, এটা IDC এর মান। কার মান? তাহলে IA মানেই কার মান? IDC। ঠিক আছে? তাহলে IDC সমান সমান এটা আমরা রেজিস্টারে দিয়ে পারবো, কারণ এখানে আরআরএতে কি আছে? রেজিস্টার। এখানে কি আছে? রেজিস্টার আছে না? তাহলে আমরা এখানে রেজিস্টারের সূত্র, তাহলে I সমান সূত্র কি? কারেন্ট সমান কি? ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। তাহলে কি দিবা? VDC ভাগ RL, তাই কি না বলো তো? হইছে? তাহলে VDC এর মান পেলাম না এখানে 5.41 ডিভাইডেড বাই RL এর মান 10K। তাহলে অবশ্যই মিলি অ্যাম্পিয়ার বের হবে কারেন্ট, কিলো আছে। এই বুঝেছো? হ্যাঁ, আরেকটা বাকি আছে কোনটা? এই শুরু কারেন্টটা যেটা IRMS ছিল সিরিজে। ঠিক আছে? I কি ছিল? কিন্তু ওইখানে কোনো রেজিস্টর ছিল না বলে আমি ভোল্টেজ ভাগ রেজিস্টর দিয়ে এটা কি বের করতে পারিনি এই কারেন্টটা। বলেছিলাম অন্য উপায় বের করব। ঠিক আছে? তাহলে অন্য উপায় আসে, এবার বুঝো, শোনো। এই ডিসি কারেন্টটা কি বলো তো? এডিসি কারেন্টটা কি বলো তো? এডিসি কারেন্টটা অবশ্যই হাফ ওয়েভের জন্য বের করছি। বুঝছো জিনিসটা? হাফ ওয়েভ। আচ্ছা, এই ডিসির সাথে যদি আমি VDC যেমন Vm বাই পাই আছে, যেমন IDC সমান সূত্র কি আছে? Im ভাগ পাই। বুঝছো জিনিসটা? Im ভাগ পাই। এবার এই যে রিলেশন, এখান থেকে যে Im টা পাবো, এই Im টাও এখানের জন্য সে Im হয়ে যাবে। হ্যাঁ, আর Im পেলে আমি
আইএম এর সাথে আরএমএস এর একটা রিলেশন আছে, মানে আই আরএমএস সমান সমান কি আইএম ভাগ 2 অথবা কি আইএম ভাগ √2। তার মানে এক কথায় আরএমএস টা যদি বের করতে চাই ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স ছাড়া অল্টারনেটিভ ওয়ে হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের মানটা প্রয়োজন। বললাম না যে আরেকটা অল্টারনেটিভ ওয়ে, তাহলে আরেকটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে যে তুমি কারেন্ট সমান যদি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স না দিতে পারো তাহলে আরেকটা কি জানা লাগবে ম্যাক্সিমাম কারেন্টের মধ্যে তাহলে তুমি নিয়ে আসো, তাহলে আরএমএস এর মান বের করতে পারবে, আদারওয়াইজ পারবে না। দুটো ওয়ে রেকটিফাই কয়টা হয়? দুটো ওয়ে। এক হয় কারেন্ট সমান কি করো ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, যেটা আমরা ডিসি তে স্বাভাবিকভাবে শিখে আসছি, কিন্তু এখানে রেজিস্টর নাই, তাহলে আর কোন ওয়ে দিয়ে তুমি বের করতে পারো, সেটা হচ্ছে এই সূত্র আছে, তার মানে ম্যাক্সিমামের সাথে ওর একটা রিলেশন আছে, তাহলে ম্যাক্সিমাম কারেন্টের মান বের করে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে ওই ম্যাক্সিমাম মানটা এবার বের করব কার সাথে? এই যে আইডিসি পেলাম, আইডিসির সাথে ম্যাক্সিমাম কারেন্টটা বের করে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, যেহেতু এখান থেকে আইডিসি পাইছি তাহলে অবশ্যই আমার হাফ ওয়েভের সূত্র দিয়ে ম্যাক্সিমামটা বের করতে হবে, ফুল ওয়েভের সূত্র দিয়ে পারবা না, কারণ তুমি আইডিসিটা কোন সূত্র দিয়ে বের করছিলে? হাফ ওয়েভের, বুঝছো? তাহলে আইডিসি আর আইএম এর হাফ ওয়েভের সূত্র রিলেশনটা কি? যে আইডিসি সমান সমান আইএম ভাগ কত? পাই। তাহলে আইডিসি মান পেয়েছি কত? 0.54 সমান সমান আইএম ভাগ পাই। অতএব এখান থেকে কি আইএম এর মান বের করা সম্ভব? হ্যাঁ, তাহলে আইএম এর মান হবে এত মিলি অ্যাম্পিয়ার, 7 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। ম্যাক্সিমাম পেয়ে গেছি, এবার ম্যাক্সিমামের সাহায্যে এখানকার কি বের করব? আরএমএস। বুঝছো? এবার আসো, এবার বুঝো। হ্যাঁ, এবার এই জায়গাটায় কোন কারেন্ট? এই আরএমএস টা ফুল ওয়েভের, ফুল ওয়েভের না? তাহলে এবার ফুল ওয়েভের সূত্র দেব, ম্যাক্সিমাম মান আমার হাতে আছে, তাহলে সূত্র কি? আইএম ভাগ কত? √2 ফুল ওয়েভের ক্ষেত্রে, তাহলে কি দিবা? আই আরএমএস মানে ওই যে IA1, তাই তো? এটা সমান সমান কি? আইএম ভাগ কত? √2। কেন ভাই √2 হলো? কারণ এর আগে এই অংশটুকু আমাদের কি ছিল? ফুল ওয়েভেরই অংশ, তাই না? তাহলে কত হবে? হ্যাঁ হ্যাঁ, ভিডিসি বের করছি, ভিডিসি ওইটা তো ইসের মান, ভিএম এর মান, ওটাকে আরএমএস করা লাগবে না? কোনটা? ভিডিসি 4.5.41, হ্যাঁ, ওটাকে আরএমএস করা লাগবে না? ওটা তো ইসের মান, মানে ভিডিওর মান, মানে ভোল্টমিটারের মান, এভাবে রাখলে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় একটু ভুল করছি। কি বল ভাই? ও না না না, ভুল করিনি, ভুল এটা করিনি। সুন্দর তো এটা। ভুল করিনি, ভুল করিনি, ঠিকই আছে। বুঝো কেন আমি বলি? শোনো, তুমি মিটারে শো করবে ঠিক আছে, কিন্তু ডায়োডটা পার হলে এই অংশটুকু সম্পূর্ণ ডিসির মান, আর এটা হাফ হয়ে ঠিক আছে? হ্যাঁ। আর এইখানে তোমার কনফিউশনের কোনো জায়গায় নেই, এখানে ভাই কি আসবে না আসবে, এখানে সব সময় ডিসি, মানে ডায়োড পার হয়ে যা করবে সব ডিসি, ঠিক আছে? আর ডায়োডের আগে তোমার একটা কনফিউশন লাগবে, ম্যাক্সিমাম নাকি আরএমএস, বুঝছো জিনিসটা? তাহলে এর আগে তোমার যদি মিটারে শো করার কোনো মান থাকে তাহলে সেটা কি হবে? ম্যাক্সিমাম মান কখনো শো করে না, শো করবে আরএমএস। আবার ডিসি মানও শো করে, ওই যে তুমি এর আগে ডিসি মিটার লাগালে কি হবে, এসি মিটার লাগালে কি হবে, একটা অঙ্ক দেখালাম না ছিল, তাহলে এখানে ডিসি মান শো করেনি, তখন ভিডিসি বের করেছো না, তখন ডিসিটা শো করে, আরএমএস টা শো করে, কিন্তু ম্যাক্সিমাম মান মিটারে কি করবে না, শো করে শো করবে না। পরের অংশ সব কোনো কনফিউশন নেই, কাজ করতে পারি ভাই। ডিসি। এটা আমাদের ডিএম টুটা পাইলাম 17 পাইছি না ভাই? ডিএম টু যদি আমরা আরএমএস করি যদি আমরা 10 কিলোওয়াট দিয়ে ভাগ করি তাহলে সেম মানই আসবে। একই তো, মানে আমরা তো আগেই করে নিছি, এটা আগে করে আমি নিছি। যাই করা লাগবে, পরে আমরা যে সূত্রগুলো ইউজ করছি করতাম। কোনটা? আবার বলো। অ্যামিটার যেটা ভাই, এটা তো আমার আরএমএস মান শো করবে। তাহলে এখানে আরএমএস ভোল্টেজ মানে আরএমএস ভোল্টেজটা নিতাম আর ওই টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে তো সেম মানটাই পাতাম। যেহেতু সিরিজ সার্কিট একই মান আসবে। আরএফ প্লাস আরএফ হইতাম না, এখানে তো আরএফ 0। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবে করতে পারো, তাহলে আর এই দুই ধাপ করা করতে পারবে না। আরএমএস ভোল্টেজ পেলাম না একটা 12 পয়েন্ট, ওটা দিয়ে 10 করে অফ করো। ভোল্টমিটারের জন্য ছিল না, কি আরএফ মান চলে আসছে, আমার ম্যাক্সিমাম আসছে, শুধু 10 কে পরে যাচ্ছে না, 12। সেটা অঙ্কটা তাহলে ও বলছিল ভাই একবারে এটা সিরিজ সার্কিট, তাই আমি এখানে ভাগ করে দেবো অ্যামিটার তো শর্ট হয়ে যায় না? আই সমান কি বিভাগ এই জায়গায় এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই জিনিসটা পেঁচাইলে হবে না, এই জিনিসটা তোমার অনেক অঙ্কে কাজে লাগবে, বুঝছো? এই জিনিসটা আবারও দেখো, মানে আমি বললাম সাপোজ মনে করো তোমার হাতে এমন একটা এসছে, এই জায়গায় কারেন্ট বের করার, তোমার কারেন্ট বের করার সূত্র কি? ভি ভাগ আর, কোনো আর তোমার হাতে নেই, বুঝছো?
ঠিক আছে, এখন তুমি মনে করো এই কারেন্টটা বের করো, তার মানে অবশ্যই আই আরএমএস আর বের করবে কি, তাহলে ভি আরএমএস ভাগ আর। ভি আরএমএস তোমার হাতে আছে কিন্তু আরটা তোমার হাতে নেই, তাহলে আর কোন উপায় আছে যে তুমি কারেন্টের মানটা বের করতে পারবা? তাহলে যদি হাফ ওয়েভ হয় তাহলে সূত্র হচ্ছে আইএম ভাগ পাই, সরি আইএম ভাগ 2, আর যদি ফুল ওয়েভ হয় তাহলে কি হবে আইএম ভাগ কি √2। তাহলে এই প্রথম অংশ তো ফুল ওয়েভ, তার মানে এই সূত্র। তাহলে এখন তোমার লাগবে কার মান? ও বলছে প্রথম অংশ মানে ফুল ওয়েভ কেন বলে ফুল ওয়েভ, এই যে তোমার ফুল ওয়েভই তো, ডায়োডটার কারণে তো পরেরটুকু হাফ ওয়েভ হয়ে যায়। কতদিন তাহলে কি বোঝালাম তোমাকে, এটা হাফ ওয়েভ না একটা সি। ও ভাবিছে যে মানে ডায়োডের এদিকের কি অংশ এটা ফুল ওয়েভ, ওই পাশে কি অংশ। কিন্তু এটা যদি দুইটা ডায়োড থাকতো অথবা কি ব্রিজ সার্কিট বা সেন্টার ট্যাপ থাকতো তাহলে এটা কি হতো বলো তো, এই অংশ ফুল ওয়েভ এই অংশ ফুল ওয়েভ, কারণ দুইটা ডায়োড। শিখালাম না প্রথম দিন যে হাফ ওয়েভের ক্ষেত্রে কি হবে, সাপোজ মনে করো ডিসি দিলাম, তাহলে পজিটিভ যখন দিবা তাহলে এটা কি হবে, অন হবে, এটা ফরওয়ার্ড হবে, তার মানে এখানে কি পাবা আউটপুট পাবা। কিন্তু যখন নেগেটিভ দিবা তাহলে এটা কি হবে রিভার্স, তার মানে এটা অফ হয়ে যাবে, এখানে কি কোনো আউটপুট পাচ্ছো? তাহলে একটা ডায়োড দিলে কি হবে, আমরা একটা তাহলে হাফ ওয়েভ এখানে পাবো, এইজন্য হাফ ওয়েভের সূত্র হবে একটা ডায়োড। কিন্তু যখন তুমি দুইটা ডায়োড দিয়ে দিবা, এখানে একটা দিবা, তখন তুমি কি পজিটিভেও পাচ্ছো আবার কি বলো তো নেগেটিভেও পাচ্ছো। ঠিক আছে, এখানে আউটপুটটা আমাদের কি এই জায়গায় কি, ঠিক আছে, এই যে এই জায়গায় আমরা কি পাবো আউটপুট পাবো, পজিটিভের জন্য পাবো আবার নেগেটিভ আলোর জন্য আমরা কি পাবো। এই জন্য আমাদের কি ব্রিজ সার্কিট বলো বা সেন্টার ট্যাপ বলো, আমরা কি হয় ফুল ওয়েভের সব সূত্র, আর একটা ডায়োড থাকলে সেটা হাফ ওয়েভের সূত্র। এটা তো বুঝাইছিলাম প্রথম দিন বেসিকের সময়।